সারা দেশে হত্যা, মব, চাঁদাবাজি ও চুরি কমেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গত 2 মাসে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আন্তরিক হয়ে কাজ করছেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। গত 50 দিনে দেশের আইন শৃঙ্খলা রক্ষা কার্যক্রম নিয়ে ঢাকা সেনানিবাসে ব্রিফিং করেছে সেনাবাহিনী। আজকে এই প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, অস্ত্র উদ্ধার, বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধে 2000-এর বেশি অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জনগণের জানমালের নিরাপত্তায় বাহিনী কাজ করে যাচ্ছে বলেও জানানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। ব্রিফিংয়ে রাজধানী সহ সারা দেশে চাঁদাবাজি ও মব সহিংসতা কমেছে বলে জানানো হয়। চলমান ডেভিল হান্ট প্রসঙ্গে কর্নেল স্টাফ জানান, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। শুধু মব জাস্টিস না, মনে করেন যে কোনো ধরনের চাঁদাবাজি, চুরি বা রাহাজানি, হত্যা, এগুলো আগের থেকে অনেক কমে এসছে। আমি যদি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স জানাই, যেমন চাঁদাবাজি পূর্বে এটা 250 ছিল, বর্তমানে 110 হয়েছে। চুরির ঘটনা এর আগে আমরা অন অ্যান অ্যাভারেজ 850-এর মতো হতো, এখন এটা 600-র নিচে নেমে এসছে। এবং হত্যা আগে 350-এর মতো ছিল, এখন এটা 120-এ এসছে। কর্নেল শফিকুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা মেনেই জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে সেনা সদস্যরা। জনগণের সেবায় সেনাবাহিনী সবসময় পাশে থাকবে বলেও জানান তিনি। আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা যতটুকু সরকার আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছে, আমরা সরকারের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছি। কোনো অন্যায়কেই সেনাবাহিনী কখনো প্রশ্রয় দেয় না। আমরা সবসময় জনগণের সাথে ছিলাম, আছি এবং থাকব। এবং জনগণের যে আস্থার যে জায়গায়, এই আস্থার জায়গায় আপনারা সবসময় বাংলাদেশ সেনাবাহিনীকে আপনাদের পাশে পাবেন। বান্দরবানের লামায় 22 জন রাবার বাগানের কর্মীকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে। এছাড়া কুকিচিনের কার্যক্রম প্রতিরোধে সেনাবাহিনী জিরো টলারেন্সে আছে বলেও জানান কর্নেল শফিকুল। অপহরণকারীদের কাছ থেকে এদেরকে উদ্ধার করা যায়, এই কাজ চলমান। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।